আজ বানাবো এঁচোড়ের কোপ্তা। এঁচোড়ের কোপ্তার জন্য আমি এখানে এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এঁচোড়গুলোকে এইরকম টুকরো করে কেটেছি। এঁচোড়গুলোকে এবার আমি একটু ভাপিয়ে নেব। এঁচোড়ের কোপ্তার জন্য কী কী লাগছে চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি কিশমিশ, কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, আর নারকেল আমি এখানে কুড়ে বেটে রেখেছি। রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। 1 টেবিল চামচ বেসন নিয়েছি আর 2টো তেজপাতা। এবার পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব বেরেস্তার জন্য। বেরেস্তার মতো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো একটু ঘি। আমি যে ভাপিয়ে রেখেছিলাম এঁচোড়গুলোকে একটু দিয়ে ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলোকে এইরকম করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এঁচোড়গুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আমি দিয়ে দেব নুন, চিনি, বেসন, আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা, লঙ্কা কুচি আর কিশমিশ দিয়ে ভালো করে আমি মেখে নেব। সবগুলো ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে এটা দিয়ে একটা ছোট ছোট বল তৈরি করে নেব। আমি এইভাবে করে একটা করে বল তৈরি করে নেব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। কড়াইতে অল্প করে দিয়ে দেবো সাদা তেল। তেল দিয়ে আমি কোপ্তাগুলো লাল করে ভেজে নেব একটু তেলের উপরে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে বাকি পেঁয়াজটা আমি দিয়ে দেব। দিয়ে দেবো একটু জিরে, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, স্বাদ মতো নুন, হলুদ আর বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম আমি যে মশলাটা, রসুন শুকনো লঙ্কা, সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নিয়ে মশলা ধোয়া জল দিয়ে দেবো একটু, দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। আমি ওপর দিয়ে দেবো জল। ঝোলটা যখন এইরকম ফুটে উঠবে তখনই আমি এঁচোড়ের কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, কোপ্তাগুলো ঝোলের ওপর সাবধানে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু রান্না হতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার উপর দিয়ে নারকেল বাটাটা আমি দিয়ে দেব। সুন্দর একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খান আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
লাইক করুন, শেয়ার করুন। ওপর দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খান, খুবই ভালো রেসিপি একটা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন।